সহ্য করতে পারছি না মহারাজ, সহ্য করতে পারছি না। তাহলে স্বীকার করছে ওই মহারাজার বিরুদ্ধে ওই বিদ্রোহ না করে ওই পাওনা টাকা মিটিয়ে দিবি। উপায় উপায় না থাকিলে কেমন করে দেব হুজুর? এখনো সেই কথা? নীলকণ্ঠ, ছাড়াও তোমার চাবুক। সাবধান সেনাপতি মশাই, বন্ধ করুন আপনার চাবুক। চন্দ্রকান্ত, তুমি এই বিচার ক্ষেত্রে আপনার কুশাসন আমাকে এখানে টেনে এনেছে পিতা। বলুন পিতা, ও কেউ ভাবে চাবুক মারা হচ্ছে কেন? ওই আজ 5 বছর ধরে এই আদর্শ তো দেওয়ার কোনো নামই নাই। অপরস্ত সমস্ত পদাদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আপনারা নিশ্চয়ই তাদের প্রতি অবিচার করেছেন। আমরা অবিচার করেছি? নিশ্চয়ই করেছেন। আপনাদের বোঝা উচিত ছিল যে দেশের বোঝারা দুর্ভিক্ষের ফলে ক্ষুধায় কাতর সন্তানের মুখে তুলে দিতে পারছেন 1 ফুটার অন্ন, রুখে দিতে পারছেন 1 ফুটার ওষুধ, লজ্জা নিবারণ দিতে পারছেন 1 ফুটা কাপড়। দেশের এই দুজনে রাজস্ব দেওয়ার নির্দেশ দেয় আপনার মূল হয়েছে পিতা। ছোট হুজুর, রাজস্ব দিতে যাই আমরা অস্বীকার করছি না, তবে তবে আমাদের কিছুদিনের জন্য সময় দেওয়া হোক। কারণ এই রাজা রাজ্যে বাস করে আমরা কি রাজাকে কর দিতে অস্বীকার করেছি? না, তোদের আর সময় দেওয়া যাবে না। তদন সেনাপতি মশাই, রাজা দেখুন দণ্ডায়ন, সেখানে রাজার নবরে কথা বলুক, তা আমি মোটেই পছন্দ করি না। মহারাজ, চন্দ্রকান্ত যদি বারবার আমাকে অপমান করে, এর জবাব আমি দেব। নীলকণ্ঠ, তুমি কি বলতে চাও চন্দ্রকান্ত? ওকে কিছুদিন সময় দেওয়া হোক পিতা। হ্যাঁ ছোট হুজুর, আমাকে মানে আর 1 মাস সময় দেওয়া হোক। 1 মাস পর আপনাদের ওই আমি পরিশোধ করবই করব। বেশ, তোমাকে 1 মাস সময় দেওয়া হলো। যাও এবার ঘরে ফিরে যাও। তোমার স্ত্রী পুত্র হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। যাও দাদা, তুমি এবার ঘরে ফিরে যাও। যাচ্ছি যাচ্ছি হুজুর, তবে যাবার পূর্বে ওই ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি, ভবিষ্যতে যেন ভগবান তোমার মতন একজন রাজা দেয়, তোমার মতন একজন রাজা দেয়। কুমার, কাজটা কি তুমি ভালো করলে? সেটা আমি বুঝবো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। কারণ কুচক্রি কর্মচারীদের চক্রান্তে পিতা ভুল করলে চন্দ্রকান্ত কখনো ভুল করবে না। অতএব সাবধান। দেখলেন তো মহারাজ, দিন দিন চন্দ্রকান্ত কেমন বেড়ে গেছে। যদি আমাদের প্রতিটি কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আর্যরা দেখবার ওষুধ তুলে চলে যাবে। সে চিন্তা তোমাকে করতে হবে না নীলকণ্ঠ। তাকে যে কেমন করে বশ করতে হবে তাও আমার বেশ ভালো করে জানা আছে। এই মাহারা ছেলে বলে তার উদ্যতে আমি দিন দিন সত্য করে যাচ্ছি। এরপরেও সে যদি বাড়াবাড়ি করে, তাহলে আমার বিচার থেকে চন্দ্রকান্ত রেহাই পাবে না। আমি ওদের, আমার নাম ওদের নীলকণ্ঠ। তুমি যতই চলো উঠো না কেন, তোমার কিভাবে যে তোমার জ্বলন্ত আগুনে জল ঢালতে হবে তা আমার বেশ ভালো করে জানা আছে। অন্তরে জ্বালা। এই কে আছিস? এই ভাইজিকে এখানে পাঠিয়ে দে। এনেছি হুজুর। এই নাচো, এই নাচে আমাকে আনন্দ দাও। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা মনের কারাগারে।
ঋণের দায়ে একটা 80 বছরের বৃদ্ধার কাছে এই নিজ কন্যাকে হাত যে তুলে দিতে হচ্ছে। বিয়ের সাজে মেয়েটা বসে বসে শুধু কাঁদছে আর কাঁদছে। পিতা হয়ে মেয়ের এই কান্নায় আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর। এর চেয়ে আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। এরে গুসাল, আর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছে নিষ্পত্তি বাবু, আপনি একটু এখানে বসুন। আর কি যে বলো গুসাল, আর আসছি যখন তাতে বসতেই হবে। আগে বিয়ের কাজটা সেরে ফেলো, তারপর সব হবে। থা নয় নিষ্পত্তি বাবু, বাপ হয়ে মেয়ের এই পরিণতি আমি যে দেখতে পাচ্ছি না। তাছাড়া মেয়েটারও তো একটা স্বাদ আহ্লাদ আছে। মেয়েটি আপনার যা বয়স, এই অবস্থায় আমার ওই কচি মেয়েটাকে আমি যে কিছুতেই আজি করাতে পারছি না। আর তাহলে তোমার মেয়ে বিয়ে দিয়ে তুমি রাজি নয়? তাও যে আমি বলতে সাহস পাচ্ছি না নিষ্পত্তি বাবু। আরে সাহসের কি আছে? আর পরিষ্কার করে বলে তো ওই বিয়ে হবে না। বেশ, এটা যে আপনার উপর নির্ভর করছে নিষ্পত্তি বাবু। আপনি যদি দয়া করে আমার ওই মেয়েটাকে মুক্তি দিতেন। বেশ, তাহলে আমার পাওনা এই 10,000 টাকা এক্ষুনি দিয়ে দাও। নিষ্পত্তি বাবু, আরে আমি কোনো কথা শুনতে চাই না। ধর্মের মুখে চেয়ে আমি দয়া করেছিলাম, শুধু তুমি আমার প্রতিবেশী, না খাইয়ে মরবে। আর কিন্তু আর একটা মুহূর্তে আর তোমাকে সময় দেওয়া হবে না। কি ঠিক বলো? আর শিগগিরই বলো কোনটা করবে? টাকা দিবে না তোমার মেয়ে দিবে? দুটোর যে একটু আমি করতে পারছি না নিষ্পত্তি বাবু। আপনি আমাকে দয়া করুন। আপনি আমাকে দয়া করুন। বড় অপমান! মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করে আজ বলছো বিয়ে হবে না। আরে এই গোপাল, কি আদেশ সর্ববাবু? এই যা, এই ঘর থেকে এই জিন্নাতের মেয়েটাকে ধরে নিয়ে। আমি তাই যাচ্ছি হুজুর। আপনার দুটি পায়ে ধরে বলছি নিষ্পত্তি বাবু, আমার মেয়েটার এত বড় সর্বনাশ আপনি করবেন না। ওর প্রতি একটু দয়া করুন, দয়া চলে আই মাগি, ছেড়ে দে, আই মাগি। ছেড়ে দে বলছে আমাকে। বাবা, হ্যাঁ আমাকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ আমি যে যাবো না ওর সাথে। বাবা, মা, ওরে মা আমার, আমি যে আসনির উপায় রে মা। এই গোপাল, এই নিয়ে যা। এই না, না, চলে আই না, না, শালি। না, পিতা, না না ছেড়ে দে বলছি। বাবা, ওকে বলো না আমাকে ছেড়ে দিতে। আরে আমি যে বড় নিরুপায় রে সন্তান মা। ঘাতক, ওকে ছেড়ে দে বলছি, বাবা, নইলে তোদের কাউকে আমি হাই দিব না। এই গোপাল, এই চালো লাঠি। সাবধান, লাঠি ফেলে দে বলছে। হ্যাঁ, পিস্তল। আমার মেয়েটাকে বাঁচাও বাবা। এই শয়তান জোর করে আমার মেয়েটিকে বিয়ে করতে চায়। কি চুল দাড়ি পেকে গেছে, এখনো বিয়ের সাথ? বাবার
তবে রে শয়তান, ওরে বাবা আমাকে মেরো না। এই মানে আমি সম্মানে আমি প্রস্থান নিতেছি। চল ইন্দ্র বাগ, দেরি করলে আমার গুলি ছুটে যাবে। ওরে গোপাল, এই জান থাকতে চলে আয়। তাই চলুন শর্মা বাবু। কিন্তু আমিও শর্মাবাবু তোমাকে দেখে নিব। কত দানের কত চাল। ব্যাপারটা কি বলুন তো? এই শয়তান শর্মা আমার কাছে 10,000 টাকা পাবে বলে আর টাকা দিতে পারিনি বলে মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। নিরুপায় হয়ে যে আমি হাজি হয়ে যাই, কিন্তু বিয়ের কথা শুনেই মেয়েটা যে দিন রাত কাঁদছে আর কাঁদছে। ইনের দায় একটা বৃদ্ধের কাছে আপনার মেয়েকে বিক্রি করে দিতে চাইছিলেন। ঠিক ঠিক তা নয় বাবা, নিরুপায় হয়ে যে আমি যাক, আমি বুঝতে পেরেছি, বিপদ কাটিয়ে দিলাম। এবার আসি কেমন? বিপদ বিপদ এখনো শেষ হয়নি বাবা। ওই শয়তানের দৃষ্টি যখন আমার সোনালির উপর পড়েছে, তখন সেই শয়তানের হাত থেকে হয়তো ওকে বাঁচিয়ে রাখা সম্ভব না। ও যে আবার আসবে বাবা। ঠিক আছে, ওই শয়তানের হাত থেকে আপনার মেয়েকে রক্ষা করতে আমি তাকে বধূরূপে গ্রহণ করে নিলাম। মানে সত্যি বলছো বাবা? আমি মিথ্যা বলতে জানি না। যান, বিয়ের আয়োজন করুন। তবু নম্বরের হাতে অবলার বিসর্জন হতে দিব না। আমাকে তুমি বাঁচালে বাবা। আই মা, তোর কান্না ওই ভগবানের কর্ণগোচর হচ্ছে, তাই তো তিনি তোর মুখ পানে চেয়েছে। হাই মা। বাবা, ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আসছি। সূর্যকান্ত, সোনালি, ওরে তোমারি পরশে জীবন আমার ধন্য তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি
তুমি আমার জীবনের সুখের স্মৃতি করো না কখনো তুমি আমার জীবনের সুখের স্মৃতি করো না কখনো চলো সোনালি, তোমাকে পেয়ে আমি ধন্য। তুমি সত্যি বলছো? তাহলে চলো এবার আমরা ঘরে ফিরে যাই। তুমি যে আমার চির আশার আলো। না, আজ যে এখনো মালা আছে না, তাহলে সে আগ করে বসে আছে। যাকগে, আমিও তাহলে তার সাথে কোনো কথা বলবো না। কেন, প্রেমের আবার রাগ হয়েছে নাকি? রাগ হবে না, তুই এত আসতে দেরি করলি কেন? আমার বুকের মন যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মন যেখানে
সেইখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। মিলন, মালা, আমার মিলন, জানো মিলন, যে আমাকে আসতে দিতে চায় না, বলে কি না আমি নাকি অনেক বড় হয়েছি, এ বয়সে নাকি মেয়ে ছেলেদের বাইরে যেতে হয় না। তাহলে আসলি কেমন করে? বাবাকে ঠকিয়ে। এটা আবার কিরকম কথা? হ্যাঁ, আমি বাবাকে গিয়ে বললাম দাদার সাথে আমি বেড়াতে যাচ্ছি। বাবা কি বললো জানো? কি বললে? বাবা বললেন মিলনের সাথে তুই আর কোনোদিন মেলামেশা করতে পারবি না। তবে আরো কি বললো জানো? আমাকে নাকি ওই কাঞ্চনগড়ের জাগিদারের সাথে আমার নাকি বিয়ে দিয়ে দিবে। তুই কি বললি মালা? তোকে অন্য তো বিয়ে দিবে, আর তুই তখন কিছু বললি না? আমি বাবাকে কিছু বলতেই পারি না। না না, তা হতে পারে না। তোকে আমি আমার হৃদয় থেকে কোনোদিনই হারিয়ে যেতে দিব না, জানিস মালা? তোকে ঘিরে আমার কত স্বপ্ন। শুধু কি তুমি, আমিও যে তোমার মাঝে হারিয়ে গেছি। তোমার হাসিতেই যে আমার হাসি, তোমার দুঃখেই যে আমার দুঃখ। তুমি যদি আমাকে চোখের আড়ালে রাখো, তাহলে আমি যেন চোখের আড়ালে মরেই যাব। মালা, মিলন,
কথা ছিল ওই হে কান্না হইবে আমার। মিলন, জানো মিলন, তুমি বিশ্বাস করো মিলন, আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ যে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মিলন মিলন, বাবা, সূর্যকান্ত যে কোথায় গেল বলতে পারে? আজ দুদিন হলো সে যে বাড়িতে আসছে না। আমিও তো কিছু বলতে পারছি না বাবা। ওই দাদা যে কই গেল কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে বাবা, আমি একবারে শেষবারের মতো খুঁজে দেখে আসি। চলো মালা। ঠিক আছে, তাই চলো মিলন। তাহলে কি আমার সূর্যকান্তের কোনো বিপদ ঘটেছে? আজ পর্যন্ত কোনোদিন কোথাও না বলে যায়নি। তার মা মারা যাওয়ার পর থেকে সারাক্ষণ যে আমার কাছেই থাকতো, কিন্তু এতদিন যাবৎ সে যে বাড়িতে আসছে না, আমি যে বুঝে উঠতে পারছি না, আমি যে বুঝে উঠতে পারছি না।
দুলা ভাই, ও দুলা ভাই, এবার আমাকে কিছু দেও গো। পকেট যদি না থাকে তাহলে পকেট খোলো। হ্যালো হ্যালো, টাকা দাও। হবে না। আচ্ছা বুবু, যাই করো বুঝা শুনা কইরো। হ্যাঁ ঠিক আছে, আসি দুলা ভাই। ইসিরে হ্যাঁ সূর্যকান্ত, সূর্যকান্ত, বাবা এসেছে সোনালি, বাবাকে প্রণাম করি। তোমরা বেঁচে থাকো মা, তোমরা বেঁচে থাকো। বলো বাবা। একই আমি স্বপ্ন দেখছি। কি হলো বাবা? এভাবে যে তুমি বউ নিয়ে বাড়িতে আসবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। জানা নেই শোনা নেই, হঠাৎ করে কোথাকার এক মেয়ে বউ করে এনে তুমি বাড়িতে এসেছো, আমি যে কিছুতেই ভাবতে পারছি না। বাবা আমার অবাধ ক্ষমা করুন বাবা। সোনালীকে পুত্রবধূ মর্যাদা দিয়ে আপনি ঘরে তুলে নেন। ও ঠাকুর, আজ আমার কিছু বলার মতো ভাষা আমার নেই। তোমার হাত দুটো দাও তো মা। জানো মা, তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই বালাগুলো আমি মাঝে মাঝে দেখতাম। আজ এই বালা জোড়াটা তোমার হাতে পরিয়ে দিয়ে তোমাকে বরণ করে নিলাম। বাবা মিলন কোথায় গিয়েছে? মিলনকে যে আমি দেখতে পারছি না। তোমাকে খুঁজতে হয়তো কোথাও বেরিয়েছে, এখনই এসে পড়বে। মিলন, সে বুঝি তোমার ভাই? তোমাকে একটা ভার দিতে হবে মা, আমি তো এখন বুড়ো হয়ে গেছি। কিসের ভার বাবা? একটা জানোয়ারকে মানুষ করতে। জানোয়ার? জানোয়ারকে মানুষ করব? হ্যাঁ মা, তবে 2 পায়ের জানোয়ার। সিংহের চাবুকে শাসন করে তাকে তোমার মানুষ করতে হবে। বাবা 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 মিলনের কথাই বলছে সোনালী। দাদা কই দাদা? এই দাদা ফিরে এসেছ? এই যে দাদা, আমি কিনা তোমাকে খুঁজতে খুঁজতে হয় না। আরে দাদা, ওনাকে তো চিনতে পারছে না দাদা। মিলন
হচ্ছে তোর বৌদি। বলো কি দাদা, এই মানে আমার বৌদি? তুমি কি তাহলে আমাকে না জানিয়ে এই বিয়ে করে ফেলেছ? আর করবেই তো। আমচন্দ্র যেমন হরধনুকে ধনুকবরীকে পেয়েছিল, সীতা দেবীকে পেয়েছিল, তুমি কি তাহলে সেই আমচন্দ্র হয়ে গেলে? চমৎকার। দাঁড়াও তো বৌদি, আগে প্রণামটা করে নেই। শালা পা দুটি ঠিক রাখতে পারছি না। মিলন, আজ তুই সাইপাস খেয়ে এসেছিস? কি করব বাবা, সাদে কি খেয়েছি? আজ দুদিন যাবত আমার দাদাকে খুঁজে পাচ্ছি না। এই মনের জ্বালাটাকে নেবানোর জন্য একটু মাত্রা খেয়েছি। তুমি কিছু মনে করো না বৌদি, এই খারাপ কিছু খাইনি, সামান্য একটু তালের রস খেয়েছি। এই পেটকে ঠান্ডা রাখে তাই। আজ আবার একটু বেশি বেশি মাত্রা খেয়ে ফেলেছি তো, তাই একটু বেতাল বেতাল লাগছে। তুই এখান থেকে যা, বৌমাকে একটু বিশ্রাম করতে দে। বাবা, কেন বাবা? আলতু ফালতু কিছু বলে ফেললাম নাকি? এই মোটে আলতু ফালতু নয়, এই যে আমার মনের কথা। এই বৌদি অনুজয়ের উপর রাগ করনি তো? মোটেই নয়। দেখলে বাবা কেমন আমার বৌদি? একবার দাদার পেশে গিয়ে দাঁড়াও তো দেখি। তোমার দাদার পাশেই আছি। দেখছো বাবা, এই যুগল মিলন কেমন দেখাচ্ছে বলো তো বাবা? শ্যামের পাশে রায় কিশোরী, তোরা অলুদুনি দে। সূর্যকান্ত, এবার বৌমাকে নিয়ে ঘরে ফিরে যা, আমি রাজমহল থেকে আসছি। দেখলে সোনালি, বাবা কত ভালো, তোমার আমার বিয়ে সহজেই মেনে নিয়েছে। হ্যাঁ, আমি তো তাই দেখছি। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া।
সোনালি, আজ আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ স্বামী, তাই চলুন। তুমি আরো কাছে আসিয়া। মালা, মালা, এই মালা, এই বটে আমার সাথে চালাকি। কোথায় লুকিয়ে আছিস? আমি কিন্তু তা তোকে দেখতে পাচ্ছি। শীঘ্রই বেরিয়ে আয়, নইলে কিন্তু কান বলে দিব। তাহলে কি মালা আজ ফুলবাগানে আসেনি? আচ্ছা, আমারও তার সাথে আগ আছে। এবার এলে আমি তার সাথে কথা বলবো না। ধ্যাৎ, আজ আমি তোর সাথে কথা বলবো না। কেন, রাগ হলো বুঝি? অন্যায় হয়েছে, এই আমি কান ধরছি, তবুও কথা বলবে না? যা, তোর সাথে আমার আড়ি। আরে বাবা, একটুতেই রাগ? এতক্ষণ তো ওই মুখের দিকে চাওয়াই যাচ্ছিল না। রাগ হবে না? তুমি যে বলেছিলে রোজ রোজ বিকেলে এই বাগানে আমার সাথে দেখা করবে, আজ আসতে এত দেরি হলো কে কন্যা? বাড়ির সমস্যা ছিল, তাই তো আমার আসতে দেরি হয়ে গেছে। চলো ফুল বাগানে গিয়ে ফুলের পরে আমরা বসে বসে গান গাই। আমরা দুটি